আপনি ইসলাম কোথায় প্রতিষ্ঠা করবেন? ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আগে শিক্ষা ব্যবস্থাকে ইসলামাইজেশন করতে হবে। আমাদের সলিমুল্লাহ সাহেব উনি অনেক হিম্মতওয়ালা মানুষ। আমার নিজের সন্তানও মাদ্রাসায় পড়ে। আলহামদুলিল্লাহ, এটা সমাজে একটা বিশাল প্রভাব পড়েছে। নতুন বছরে যাত্রা শুরুর অপেক্ষায় থাকা দারুত তাহজিব হিফজ মাদ্রাসা বাঁশখালী শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 16 ডিসেম্বর মঙ্গলবার মাদ্রাসার নিজস্ব ক্যাম্পাসে মোহাম্মদ সেলিমুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর মাওলানা শফিউল্লাহ কুতুবী। তাদের ইতিহাস আপনি পড়েন। এছাড়াও বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মীর আহমদ আনসারী, ডলমপীর মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা তৈয়ব ফারুকী, বাঁশখালী আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মাসুদ বিন বজল। মতবিনিময় সভায় আলোচনায় অংশগ্রহণ করেন রায়চটা প্রেমাসী উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা নুরুন নবী আজিজি, বিশিষ্ট শিক্ষানুরাগী দিদার ফারুক চৌধুরী, আমির চৌধুরী প্রমুখ। মাত্র 3 বছরের সম্পূর্ণ কোরআন মাজিদ হিফজের অঙ্গীকার নিয়ে ভর্তি শুরু হয়েছে দারুত তাহজিব হিফজ মাদ্রাসার বাঁশখালী শাখায়। সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরায় মনিটরিং সহ আবাসিক অনাবাসিক ডে কেয়ারে শুরু হয়েছে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম। বাঁশখালীর গুণাগড়িতে অবস্থিত নূর টাওয়ারের নিজস্ব ক্যাম্পাসে দারুত তাহজিব হিফজ মাদ্রাসার বাঁশখালী শাখায় মাস জুড়ে ভর্তি কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। আমি যখন ঢাকা তাহমিদ মিল্লাতে যখন আমি পড়াশোনা করছিলাম, তখন ওই জায়গায় থাকা অবস্থায় মানে একটি কথা মুরব্বীদের কাছ থেকে, বিশেষ করে যারা তৎকালীন তখন ছিল, তখন তাদের কাছ থেকে শুনেছি মানে চাকরি করার চেয়ে দিনই উদ্যোক্তা হোক। তখন থেকেই ওই সময় থেকে তামান্না করতাম নিজে এই কাজটা করবো ইনশাআল্লাহ। যা হোক, ঢাকায় চাকরি করে আমি তখন এরপর 2014 সালে আমি কয়েকজন ভাইয়ের সহযোগিতায় প্রতিষ্ঠানটা করি। তখন আমাদের ওই প্রোগ্রাম প্রতিষ্ঠানটি প্রায় 350-এর অধিক স্টুডেন্ট ছিল। আমি এবং আমার আজকে যিনি প্রধান অতিথি যিনি আছেন জনাব শ্রদ্ধেয় শফিউল্লাহ কুতুবী স্যার, তার সার্বিক পরামর্শে পরিচালিত করে আসছি। আজকে আলহামদুলিল্লাহ সেই প্রতিষ্ঠানের ছাত্র সংখ্যা প্রায় 300-র কাছাকাছি, এবং ওখানে প্রায় চাকরি করে 27 জন মানুষের বর্তমান সেখানে চাকরিতে রত আছে আলহামদুলিল্লাহ। যদি গ্রামে শুরু করি, ভালো একটা পরিবেশ দিয়ে শুরু করব। এই পরিবেশটা পাওয়ার কারণে আমি আজকের এই যাত্রাটা শুরু করার জন্য মূলত আজকে আপনাদেরকে রেখেছি। জন্ম দিয়েছি বলে শেষ হয় নাই, বরং কি হয়েছে, দায়িত্বে শুরু হয়েছে। এই ছেলে মেয়েদেরকে যদি আমরা মানুষ করতে না পারি, আল্লাহ না করুক আমাদের ছেলে মেয়ে যদি সন্ত্রাসী হয়, আমাদের ছেলে মেয়ে যদি আল্লাহর হুকুমের অবাধ্য হয়, তাদের জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে কিনা। আমাদের সলিমুল্লাহ সাহেব উনি অনেক হিম্মতওয়ালা মানুষ। আমি ওনার সাথে আলাপ করে যা দেখেছি, উনি অনেক কিছু করেছেন আমার ডক্টর সাহেবের সহযোগিতায়, না অনেক কিছু করেছেন। মাদ্রাসা বেশি হচ্ছে যদি বাংলাদেশে হিসাব করেন, শতকরা 10টি মাদ্রাসা নেই। একটি বিল্ডিং যদি 40টি ফ্যামিলি থাকে, 40টি ফ্যামিলির মধ্যে হয়তো একটা ফ্যামিলির ছেলে মাদ্রাসায় পড়ে, বাকি 39টি ফ্যামিলির ছেলে স্কুলে। আমরা এই ইমানকে নষ্ট করার জন্য শিক্ষা ব্যবস্থাতে যথেষ্ট। শিক্ষা ব্যবস্থা হচ্ছে একটি জাতির চালিকা শক্তি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে প্রথমে কি শিক্ষা দিয়েছে? সর্বপ্রথম আরকাম ইবনে আরকাম, রাসূলের প্রিয় সাহাবী, তার ঘরের মধ্যে সাহাবীদেরকে কোরআন শিক্ষা দিয়েছে। আল্লাহ সুবহানাহু কিছু শিক্ষা দেন নাই। তারপরে মক্কার সাইয়্যিদুনা আবু বকরের যে বাড়ি, এটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে প্রথম কোরআনের শিক্ষাঘর। ওখান থেকে কোরআনের পাঠদান সূচনা হয়েছে। তিনি পড়তেন, কাফেররা শুনতেন। আমি মনে করি আজকে যে দারুত তাহজিবের একটি সূচনা আপনার এলাকায় হচ্ছে, এটাকে মূল্যায়ন করা দরকার। প্রতিষ্ঠান করা, বিশেষ করে মাদ্রাসার, এটা একটা জেহাদ। কোনো মাদ্রাসা কোরবানি ছাড়া হয় না। আজকে যারা এখানে বসে আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব, ওনার যে সমস্ত মাদ্রাসায় খেদমত করেছেন, অনেক কষ্ট। তারপরেও এই দিনকে টিকিয়ে রাখার জন্যে মাদ্রাসার কোনো বিকল্প নাই। আমরা মনে করি এই প্রতিষ্ঠান ওনারা যে উদ্যোগ নিয়েছেন, বিশেষ করে যারা ওলামায়ে কেরাম আছেন, গণ্যমান্য ব্যক্তি যারা আপনার আছেন, ওনাকে পরামর্শ দিয়ে
ছাত্র স্টুডেন্ট দিয়ে যেভাবে হোক সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা দ্বারা প্রতিষ্ঠান টিকতে পারবে না। বিশেষ করে যিনি এই বিল্ডিংয়ের মালিক, ওনার মধ্যে আগ্রহ দেখলাম, উনি যদি ওনাকে সহযোগিতা করেন ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান একসময় সেরা একটি মাদ্রাসা হবে। সামাজিক দায়বদ্ধ, নৈতিকতায় পরিপূর্ণ, তার চেয়ে বেশি হাজার গুণ এগিয়ে মাদ্রাসা থেকে যারা ভালো পড়াশোনা করে বিভিন্ন প্রফেশনে সফল হয়েছে। এটা একদম বাস্তবতা, নির্ঘাত বাস্তবতা। এই বাস্তবতা মেনেই আমার নিজের সন্তানও মাদ্রাসায় পড়ে। তো আলহামদুলিল্লাহ এটা সমাজে একটা বিশাল প্রভাব পড়েছে। ভালো ভালো মাদ্রাসাগুলো হচ্ছে। আমরা পরিচালনা পরিষদের কাছে আহ্বান জানাবো এবং আশা করব আমাদের এই গুণাগড়ি একটি অতদ অঞ্চলে, আমাদের দক্ষিণ চট্টগ্রাম একটি সমৃদ্ধ উপশহর হিসেবে গড়ে উঠেছে। ভবিষ্যতে এটি আরও বেশি সমৃদ্ধ হবে আমাদের আশা বিশ্বাস। তো আপনারা যারা পরিচালনা পরিষদ এই সুন্দর উদ্যোগ নিয়েছেন, সাহসী উদ্যোগ নিয়েছেন, আমরা আশা করব আপনাদের মধ্য থেকে আমাদের এই এলাকার সন্তানেরা একজন সৎ, যোগ্য, নৈতিকতা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রফেশনে সে নিজেকে একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রতিষ্ঠিত করবে।